এই 84তে আবার পড়তে হয়। হয়তো আপনারা মনে করছেন যে না আমরা ওই সেই পশু পাখি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ হয়ে এবার মনুষ্য জন্ম এসছি মানে একসঙ্গে 4 লক্ষ বার পেয়ে যাওয়া মানুষ মনুষ্য জন্ম অত সোজা নয়। ঘড়ির কাঁটা দেখেছেন তো দামোদর রোড একেবারে 12টা বাজার সঙ্গে সঙ্গে আবার একে দিয়ে শুরু হয়ে যায়। যেই মনুষ্য জন্মে এলেন যদি আবার গোবিন্দের যথার্থ ভজন করে নিজেকে এখান থেকে উদ্ধার করতে না পারেন আবার একে যেই পড়তে অর্থাৎ প্রথম আবার কীট পতঙ্গ পশু পাখি করতে করতে আবার মনুষ্য জন্ম লাভ করতে হয়। একবারে পাবেন না, এটা প্রতিবার আসে একটা একটি সুযোগ দিচ্ছেন। এই সুযোগের মধ্যে যদি নিজেকে উদ্ধার করতে পারেন ঠিক আছে, আর না পারলে তো আমরা যেখানে ছিলাম এখন এই সময় নির্ণয় পেয়ে আমরা করতে পেরেছি কিনা, অনেকে করেছেন যেমন সাধুরা। ভগবান বলছেন যে যথামাং প্রবাদন্তে তাং ততস্থৈব ভজন্মহম। এই সাধুদের এই মানে যেভাবে আমাকে ভজন করবেন আমি তাং ততস্থৈব তাকেও সেইভাবে ভজন করব। সাধুদের দেখেছি ও সাধুরা দেখি সর্বক্ষণ হরির নাম করছে। আচ্ছা বাবা, যদি তাং ততস্থৈব হয় আপনি 24 ঘন্টা হরির নাম করলে হরি আপনার কি করবে? যদি তৎ অনুরূপ ভজন করতে হয় তো 24 ঘন্টা আপনার নাম করা লাগবে না নাকি? সেটা তো অবশ্যই। ক্ষতি কি? আমি গোবিন্দের নাম করলে গোবিন্দ আমার নাম করবে। নারদকে দিয়ে বসেছেন, দেখো নারদ আমি বৈকুণ্ঠে তাই তিষ্ঠাতে পারি না, ভালো লাগে না। নহং তিষ্ঠানি বৈকুণ্ঠ যোগিনং হৃদয় নচ, যোগীদের হৃদয়ও আমার পছন্দ হয় না, আমি তিষ্ঠা ভালো লাগে না। মদভক্ত যত গায়ন্তি গায়ন্তি মানে কি কীর্তন করে তত্র তিষ্ঠামি নারদ, যেখানে আমার ভক্তরা আমার গান করেন কীর্তন করেন সেখানেই আমার ভালো লাগে, সেখানে আমার আনন্দ হয়। তো সেই একজনে করুক আর 10 জনে করুক কোনো ক্ষতি নাই। মহাপ্রভু বলছেন 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া হরির নাম করো সবে হাতে তালি দিয়া, ইহাতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতি বিধি নাহিয়া। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। কিন্তু এখানে একটা কথা বলছেন, কিন্তু যেভাবে লইলে নাম প্রেম উপজয় তাহার লক্ষণ শোনো স্বরূপ রাম। যেভাবে কীর্তন করলে প্রেম উৎপত্তি হয় তাহার লক্ষণ স্বরূপ, তখনই ত্রিনাদপি শ্লোকটি সামনে। ত্রিনাদপি শনিসেন তরুরবি সহিষ্ণ না অমানির মান দেন কীর্তনিয়া সদা।